যাতে গেল যা গেল বলে কি আজ কারখানা। আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, 60-70 দশকের বাংলা গান মূলত। সেখান থেকে আমার একটা এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ফকির দরবেশ সঙ্গ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে, সেই কারণে অ্যাকচুয়ালি আমার আমি ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে, ফর দ্যাট ম্যাটার। তো সেই কারণে শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। যত বয়স বেড়েছে তত বলাই বাহুল্য প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্র্যাকশন আসে। আমি এবং সেটা খারাপ ডিস্ট্রাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সংস্কৃতির গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি, সেটাকেও সেলিব্রেট করি, চেরিশ করি। কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটোবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। এবং সেই সময় থেকে আমি কিছুটা সময়, সেই মানুষটা আমাদের মধ্যে আর নেই আজ আনফর্চুনেটলি, কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি, তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে থেকেছি, সেই সময়টা আরও একবার সুযোগ হয়েছে। তো বাংলা লোকায়ত গান, এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি, সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ, একটা কিছুটা হলেও একটা জ্ঞান, বলবো না জ্ঞান কথাটা অনেক বড়, অন্তত একটা আগ্রহ, সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে, নানা ফেজে, নানা মাপে থেকেছে আমার মধ্যে। সেই কারণেই যখন প্রথম আমি এরম একটি চিত্রনাট্য পড়লাম বা এরম একটি গল্পের কথা শুনলাম যেখানে একজন আপাদমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন, এইটা যদি আমি এক কথায় বলি, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর চিত্রনাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্টটি আরও এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে এই আমাদের উপমহাদেশের আমরা মানুষরা, আমরা প্রত্যেক দিন আরও বেশি শহুরে হচ্ছি, আমাদের আদব কায়দায় সব কিছু হচ্ছে, কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ কাঙাল। এই গৌরবের গানটার কথা সূত্র ধরে বলছি। আর এখনও যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি তখন ওই ডাকটা শুনতে পাই, এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে, একটা রিনরিন করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্যে আমরা আরও একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল। তো এইটাই এক কথায় হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা, এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল। এবং যে ধারার গান বাজনাগুলোর কথা এতদিন সুধীর চক্রবর্তীর বইতে পড়েছি বা গবেষকদের কাজে পড়েছি, সেই ধারার গান বাজনাগুলো চাক্ষুষ করার সুযোগ আমি এটাই আসলে জানতে চাইছিলাম। এই ছবিটার মধ্যে দেখেছেন, আপনার সামনে গাইছেন এক্স্যাক্টলি আসল শিল্পী। হ্যাঁ, মানে আমি যে জিনিসগুলো আমি লোকের মুখে শুনেছি, গবেষকদের মুখে শুনেছি, বা এই গান বাজনা যারা শহরে গিয়ে করেন তাদের কণ্ঠে শুনেছি, তাদের লেখায় পড়েছি, সেই শিল্পীদের চাক্ষুষ করা, তাদের সঙ্গে বাউল সঙ্গ আমি অনেক করেছি, কিন্তু সেখানে তো শেষ নয়, বাংলার গানের ভান্ডার অনেক 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 বিস্তৃত। তো এই একজন সারি গান শিল্পী, একজন জারি গান শিল্পী, একজন ঘাটু গান শিল্পী, একজন ভাওয়াইয়া শিল্পী, এদেরকে সহ অভিনেতা হিসেবে পাওয়াটা আমার কাছে, সহ অভিনেতা না, অ্যাকচুয়ালি এদের সঙ্গে মানুষ হিসেবে আদান প্রদান করতে পারাটা আমার মনে হয় আমাকে মানুষ হিসেবে কিছু শতাংশে হলেও ঋদ্ধ করেছে আরো, বা আমাকে আরো সমৃদ্ধ করেছে। শবনম ফেরদৌসী আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য, যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, এটা বলে। বাট
আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটাতে হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা, বা সে আমাকে খুব অ্যামেচার মনে করবে কিনা, সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারেই শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা, শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা। But he is a very gentleman and he was very cooperative, very helpful. আমি আসলে জানা ছিল না যে আসলে এক একটা মানুষ যত বড় কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যালিবার থাকে, সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে, এটা আমি পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখে বুঝেছি। আই এম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু শবনম আপা for selecting me for your film. Thank you very much. আমি একটু অল্প বয়সে কাজ করা শুরু করেছি বলে সকলে এখন একটা অনেকেই আমার থেকে যারা বয়সে অনুজ, তারা অনেকেই আমাকে দাদা কাকা লেভেলে চলে গেছে, নিজেকে খুব বয়স্ক, একটা বয়োজ্যেষ্ঠ একটা মানুষ এরকম। কিন্তু আপনি এখনো দাদাই রয়ে গেছে, হ্যাঁ, বাবা কাকা জ্যাঠা হতে পারে। আপনি যে বললেন এটা আমার সন্ধ্যেটা ভালো হলো, মাই ইভিনিং হ্যাজ বিন মেড। হ্যাঁ, তো সেই কারণে ভয় টয় এত পেও না, কেউই, মানে প্লিজ। হ্যাঁ।